এখানে আমরা উপস্থিত হয়েছি ডক্টর অঞ্জন ঘোষাল। ভারত অর্থাৎ ভারতের মানে কি, ওনার কাছ থেকে একটু ডিটেলসে শুনে নেব। তার কারণ হচ্ছে এটা ভারত মানে আমরা যেটা জানি, উনি সেটা বলছেন না, একটু আলাদাভাবে উনি ডেফিনেশন দিতে চাইছেন, বোঝাতে চাইছেন, সবার কাছে এই জানাতে চাইছেন। তাই আমাদের চ্যানেলের মাধ্যমে সবার কাছে এটা তুলে ধরতে চাইছি। বলুন। সমগ্র ভারতবাসীর কাছে প্রায় 90% লোক জানেন না আজও যে ভারতের বাংলা অর্থ কি। আমরা যেমন বিদেশ সম্বন্ধে জানবো, আমাদের আগামী প্রজন্ম যেমন বিদেশ সম্বন্ধে জানবে, টেকনোলজিক্যালি যত আমরা ডেভেলপমেন্ট করব, কিন্তু আমরা গর্বিত, আমরা ভারতবাসী, আমরা ভারতের সন্তান। ভারত সম্বন্ধে আমাদের জানা দরকার। ভারত মুনি ঋষির দেশ। ভারতের বাংলা অর্থ হচ্ছে ভা, মানে ব্রহ্ম জ্ঞান বা ব্রহ্ম জ্যোতি। এই ব্রহ্ম জ্ঞানে আমরা সবসময় রত থাকি। সেই জন্যেই আমাদের ভারতের বাংলা অর্থ হচ্ছে ভারত। বিদেশের প্রত্যেকটি মানুষ আজও বিশ্বাস করেন যে আমাদের ধূলি কণা, বায়ু, আকাশ, ভৌগোলিক অবস্থান ঈশ্বরত্বে পরিপূর্ণ। তাই তারা এই কথাও বিশ্বাস করেন যে ভারতের প্রত্যেকটি মানুষের হৃদয় আজও ভগবান বিরাজ করছেন। তাই তারা নমস্কার করেন। ভারতের একের সাধনা। আপনি যে কোনো জায়গায় যান ভারতবর্ষের, দেখবেন খাদ্যাভাস আলাদা, আপনার বিচ্ছিন্নতার মধ্যে আমাদের ঐক্য। আমরা সব আলাদা থাকলেও আমরা একটা জায়গায় এক, আমরা একের উপাসনা করি, আমাদের একের সাধনা। অর্থাৎ আত্মাই যে পরমাত্মা, সেই পূর্ণাঙ্গ রূপ আমাদের ভারতবর্ষই আমাদের মধ্যে দিয়েছেন। সেই ভা মানে ব্রহ্মজ্যোতি, যা পরমাত্মা দ্বারা পরিচালিত আমাদেরকে চালাচ্ছেন। আমরা সেই পরমাত্মা জ্ঞানে তাকে দেখার জন্যে, তাকে পাওয়ার জন্যে সমগ্রভাবে রত থাকি। এখানেই আমাদের বিচ্ছিন্নতার মধ্যে সবার একের সাধনা, একের অর্চনা। সেই একের অর্চনায় আমরা আমাদের ভিতরের ঈশ্বরকে সাধনার জন্যে যে রত অবস্থায় থাকি, সেটাই